সম্মানিত চাষি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন যাবৎ আমি আমার কলার বাগানে আসি না, যার কারণে তেমন কিছু আমি জানি না কলার বাগানের কি অবস্থা। আজকে তাই আপনাদের সামনে নিয়ে আসলাম যে আমার কলার বাগানের কি অবস্থানে আছে। আমি প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ এই কলার বাগানটিতে কোনো পরিদর্শন করি না। এটি আমার প্রথমত ভুল। কলার বাগান এরম একটি জিনিস, এরম একটি ফসল যা নিয়মিত পরিদর্শন করতে হবে, নিয়মিত আপনাকে খোঁজখবর নিতে হবে, নচেত কলার বাগান হবে না। এরকম কোনো ফসল না যে বুনে আসলাম আর শ্রমিক দিয়ে কাজ করালাম, তাতেই কাজ শেষ হয়ে গেল, আপনার কলার বাগান ঠিক থাকবে, আমি সার কীটনাশক দিয়ে দিলাম, আপনার শ্রমিক দিয়ে এগুলো আপনি ছিটিয়ে দিলাম, তারা সঠিকভাবে দিল কি না জানি না। আমি আপনাদেরকে কি বলবো, কি কারণে এই ভিডিওটি করছি তা বলছি। আমার কলার বাগানে অনেক দিন ধরে না আসার কারণে একটি সমস্যা দেখা দিয়েছে, যা প্রত্যেকটি সবজি কলার বাগানে দেখা দেয়। এটা একটা নিয়মিত বিষয়, এটি একটি কমন বিষয়। আমার কলার বাগানে 2-1টি গাছ, 3টি 4টি 5টির মতো হবে, 5টি গাছের মতো আমার গোড়া ফাটা রোগ দেখা দিয়েছে। আর সবগুলো গাছই সুস্থ সবল আছে। একটি কথা বলে রাখি যে কলার বাগান, আপনি সবজি কলার বাগান করছেন, আপনাকে শতকরা 5টি গাছ আপনাকে বাদ দিতে হবে। এটি গোড়া ফাটবেই, আপনার পানামা ডিজিজ আক্রমণ করবেই। আপনার না করলেও তো ইনশাল্লাহ আপনার কপাল ভালো। কিন্তু আমার বেলায় ঠিক তাই হয়েছে যে 5টি 6টি গাছ, আপনার 3টি গাছ আপনার বেশ ভালোভাবে ফাটছে, একটু বেশিভাবে ফাটছে, কিন্তু অন্য গাছগুলো ঠিক আছে। আর কিছু কিছু গাছে আপনার কেবলমাত্র লক্ষণটা প্রকাশ পাচ্ছে। এটি আমার একটি ব্যর্থতা। আমি মনে করেছিলাম আমার গাছগুলো সব রোগমুক্ত থাকবে ইনশাল্লাহ, আমার গাছে কোনো সমস্যা হবে না। আর অতিরিক্ত বৃষ্টি, যার কারণে পরিচর্যা করতে পারি না, করার কোনো স্কোপ নেই। কলার বাগানে নিয়মিতভাবে পরিদর্শন করতে হবে, আর বিভিন্নভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে, সময় মতো কীটনাশক প্রয়োগ করতে হবে। আমি কয়েকটি ডোজ দিয়েছিলাম, যা আপনার ডোজের যে নিয়ম অনুযায়ী তা আমি করতে পারিনি বৃষ্টির কারণে। সকালে বৃষ্টি হয়, বিকালে বৃষ্টি হয়, রাত্রে বৃষ্টি হয়। যে কোনো দিন এমন কোনো দিন নাই যে বৃষ্টি হয় না। এই কারণে আমি বিষগুলো প্রয়োগ করতে পারি না। আমি সঠিকভাবে বিষ প্রয়োগ না করার কারণে আমার কলা গাছ কয়েকটি ফেটে গেছে। ইনশাল্লাহ এই কলা গাছে আমি কিভাবে কলা গাছের রোগগুলো সারাই, কিভাবে বিষ প্রয়োগ করি, কী বিষ প্রয়োগ করি, পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন এই যে গাছটি সম্পূর্ণভাবে সুস্থ আছে। আমার যে এই গাছটিও সম্পূর্ণভাবে সুস্থ আছে, সুস্থ সবল একটি গাছ। এগুলো এইখানে কোনো সমস্যা নেই, এই দিক দিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে সাইটে, আমার একদম সাইটে। ওইখানে আগে পূর্বে একটি গাছ রোগাক্রান্ত ছিল, আমি তা কেটে না ফেলে আপনার চিকিৎসা করেছি এবং ভালোভাবেই গাছটি বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে, রোগটি আর ছড়াতে দেয়নি। ইতিমধ্যে তার আশেপাশে 3টি গাছ আপনার রোগ আক্রান্ত হয়েছে, গোড়া ফাটছে। কীভাবে ফাটছে তা দেখিয়ে দেব। আর সর্বপ্রথম কথা হলো, আপনি যখন কলার বাগানে আসবেন, আপনি মাথার দিকে খেয়াল করবেন যে আপনার মাছ পাতাগুলো কীভাবে বাইর হয়েছে, আপনার মাছ পাতায় কোনো সমস্যা আছে কি না। আপনার এই কলার বাগানে দেখেন এই যে পাতাগুলো বের হচ্ছে, বের হওয়াগুলো ভালো আছে, কিন্তু কিছু সমস্যা আছে। দেখেন কিছু কুচকে কুচকে ভাবে মাছ পাতাটি আছে, এর
কারণটা আমি বলি। এটি ম্যাগনেসিয়ামের অভাব এবং দস্তারও অভাব আছে। এটি ম্যাগনেসিয়াম, আমার কলার বাগানে ম্যাগনেসিয়াম ঘাটতি আছে, যার কারণে এই কুচকে পাতাগুলো হয়েছে। কিন্তু পাতাগুলো সুস্থ আছে, এখনো তেমন কোনো সমস্যা নেই। আর কলা গাছে যে গোড়া ফাটা রোগটা আমি বলছি যে আমার বাগানে দেখা দিয়েছে, আবার নতুন করে 5-6টি গাছ, তাই ইনশাল্লাহ সারিয়ে তুলবো। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গোড়া ফাটা গাছ কিভাবে ফাটছে, কীরকম লক্ষণ প্রকাশ পাচ্ছে, কিভাবে বুঝবেন যে এটি গোড়া ফাটা রোগ, এটি পানামা রোগ না। আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আসুন চলে যাই গাছটির কাছে। দেখেন এই গাছগুলো সম্পূর্ণভাবে সুস্থ আছে, সুস্থ সবল। পাতাগুলোর মধ্যে কোনো রকমের ছিট নেই, কোনো রকমের মরা নেই, কোনো রকমের ছত্রাক বা ভাইরাসের আক্রমণ নেই। আপনার কলার বাগানটিও যদি আপনি নিয়মিত পরিচর্যা করেন, নিয়মিত কীটনাশক প্রয়োগ করেন, তাহলে আপনার বাগানটিও এরকম হবে ইনশাল্লাহ, আমি আশা করি। কিন্তু একটা নিয়মের মধ্যে থাকতে হবে, আপনাকে নিয়মিত কীটনাশক প্রয়োগ করতে হবে, নিয়মিত আপনাকে সার প্রয়োগ করতে হবে। আমার সার প্রয়োগ ইনশাল্লাহ অনেক লেট হয়েছে, দিতে পারি নাই বৃষ্টির কারণে, শ্রমিকের কারণে, যার কারণে আমার গাছে বৃদ্ধি একটু ব্যাহত হচ্ছে, সারের অভাব আছে। আর এখন দেখি যে কলার বাগানে কীভাবে গোড়াগুলো ফাটলো। দেখেন এই গাছটি সম্পূর্ণ সুস্থ, কোনো রকমের লক্ষণ নেই, কোনো রকমের পোকামাকড় নেই, কোনো রকমের গোড়া ফাটার রোগের লক্ষণ নেই, সুস্থ সবল আছে একদম। একদম গুড়ের পাতাগুলো আছে এখনো, গাছটি অনেক মোটা হয়ে গেছে। সবগুলো গাছই মোটামুটি সমান আছে, সার প্রয়োগ করলেই আপনার সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখে যে গোড়া কীভাবে ফাটলো, কীভাবে লক্ষণগুলো প্রকাশ পাইল। দেখেন এই যে একটি গাছ পাতা মরা অবস্থানে আছে। এই গাছটি যখন ছোট ছিল তখনই গোড়া ফাটছিল, পানামা রোগের লক্ষণ, সম্পূর্ণ লক্ষণ এটির মধ্যে প্রকাশ ছিল। আমি এই গাছটি যখন ফাটছিল তখন এটি আমি সম্পূর্ণভাবে ফুলগুলো তুলে ফেলছিলাম, ফাটা অংশ ফেলে দিয়েছিলাম, পরে বিষ প্রয়োগ করছিলাম। পরবর্তীতে দেখা গেল যে পাতাটি বাইর হয়েছে, পচা পাতা, এটির মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছিল। পরবর্তী পাতা আপনার ক্লিয়ার হয়ে আসছিল, তার পরবর্তী পাতাও ক্লিয়ার হয়ে আসছিল, কিন্তু এখন হালকা একটু মাইজের পাতার মধ্যে সমস্যা আছে। দেখেন এই যে আপনাদের দেখায় একটু সমস্যা আছে, তার মানে এটি পুরোপুরি সুস্থ হয় নাই, এটির মধ্যে আরও কীটনাশক প্রয়োগ করতে হবে। এই গাছটি এখানে এর পার্শ্ববর্তী গাছে আপনার কিছুটা লক্ষণ প্রকাশ পাইছে, গোড়া ফাটা প্রাথমিকভাবে লক্ষণ প্রকাশ করছে। দেখেন ডাগাগুলো কত ঘন ঘন আসছে, এটি আপনার বৃদ্ধি কম হয়ে গেছে। এই যে দেখেন একটু গোড়া ফাটছে, এটি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পাতাটা এড়ে আপনার কীভাবে গোড়া ফাটছে আর কিভাবে ফেটে যায়। এইখানে এই একটি গাছ, এটি তো পূর্বেই অসুস্থ ছিল প্রথম অবস্থায়, কিন্তু তার সাইডে দেখেন একদম সাইডে একটি গাছ, এই রোগাক্রান্ত গাছের সাথেই এই গাছটি ফেটে গেছে, একদম লম্বালম্বিভাবে ফেটে গেছে। এই গাছটি এখনও মাইজ পাতা একটু সমস্যা দেখা দিচ্ছে, দেখি কীটনাশক দিয়ে ঠিক করা যায় কিনা, ইনশাল্লাহ ঠিক করা যাবে মনে হয়। আমি এই গাছটিতে আপনার ঠিক করব নিয়ত করছি। আপনার কিভাবে ঠিক করি, কি কি কীটনাশক প্রয়োগ করি আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। এটি গাছ যদি আমি সম্পূর্ণভাবে ঠিক করতে যাই তাহলে আপনার একটু খরচটা বেশি হয়ে যাবে।
আপনি নিয়মিতভাবে আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে সম্পূর্ণ বাগানে। প্রথম অবস্থায় ডোজ দিতে হবে আপনার একটি, দ্বিতীয় অবস্থায় আপনার 7 দিন পর, তৃতীয় অবস্থায় 15 দিন পর, চতুর্থ অবস্থায় 1 মাস পর। এভাবে রেগুলারভাবে আমি এই গাছটিতে বিষ প্রয়োগ করব, কীটনাশক প্রয়োগ করব। ইনশাল্লাহ কি কি বিষ প্রয়োগ করি আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু এর সাইডে যে গাছগুলো আছে আপনার সুস্থ আছে এখনো। এই গাছটিতে জানি রোগটি ছড়িয়ে না পড়তে পারে, গোড়া ফাটা না রোগ আসতে পারে, তার জন্য আমার করতেই হবে। এই গাছটি যদি আমি কেটেও ফেলি তাহলেও করতে হবে। দেখি এই গাছটি আমি কিভাবে সুস্থ করি, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। এখানেও আপনার কোনো রকমের সমস্যা নেই, শুধু এই 3টি গাছ এখানে দেখা দিয়েছে, আর ওই সাইডে একটি আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এই যে মাইস পাতা, যেটা শীষ পাতা বলি, এটি আপনার একটু পচা বের হয়েছে। এই কারণে আপনাদের বললাম যে আপনার বাগানে যদি আসেন আপনি পাতা দেখবেন মাইস পাতাটি কীভাবে বের হয়, কোনো সমস্যা আছে কিনা। সমস্যা দেখা মাত্র আপনার ট্রিটমেন্ট করতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে। দেখেন কিভাবে বৃষ্টিভাবে ফেটে গেছে। আমার এইটুকু জায়গার মধ্যেই সমস্যা। ইনশাল্লাহ এই গাছটিতে আমি কীটনাশক প্রয়োগ করব। দেখেন এই গাছটিতে আপনার পোকারও আক্রমণ ছিল, অনেক দিন বিষ না দেওয়ার কারণে, আবহাওয়া ভালো না, যার কারণে আমি কীটনাশকটা প্রয়োগ করতে পারি নাই। আর এটিও একটি আমার ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে এই গাছটিও আপনার নষ্ট হয়েছে। আমার মতো আপনারা ভুল করবেন না। আপনারা যত দূর সম্ভব নিয়মিতভাবে বাগান পরিচর্যা করবেন। আমিও নিয়মিতভাবে বাগান পরিচর্যা করি, কিন্তু বৃষ্টির কারণে সম্ভব হয়নি এবং কীটনাশক দেওয়া সম্ভব হয়নি, বাগানেও আমি আসিনি। এই কারণে এই সমস্যাটা হয়েছে। আমি লোকের কাছ থেকে শুনছি যে আমার গাছে গোড়া ফাটা রোগ দেখা দিয়েছে। আমি জানতাম যে আমার বাগানে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু তারপরেও সমস্যা হয়ে গেছে। সমস্যা যখন হয়েছে সমাধান তো আমারই করতে হবে। হাল ছাড়তে রাজি নই, আপনারা হাল ছাড়েন না। গাছের নিয়মিত পরিচর্যা করুন, গাছকে সুস্থ রাখুন। আপনার বাগানটি যেন সুস্থ থাকে, সুন্দরভাবে আপনি বাগানটি পরিচালনা করতে পারেন, সুন্দরভাবে আপনি বাগানটি ফসল আপনি গড়ে তুলতে পারেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন এই আশা ব্যক্ত করে আমি আমার বাগান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।